আসসালামু আলাইকুম। হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি আর আলু। বরবটি আর আলু দিয়ে আমি মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, সবজি থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে। এই পানি দিয়ে আমার সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসব। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার সবজি থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে। এই পানিতে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। আপনাদের যদি কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা পানি অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো পানি অ্যাড করব না এই কারণ আমি সবজিতে কোনো ঝোল রাখবো না, সবজিটা মাখা মাখা করে রান্না করব। তাই এখানে আমার লবণের পরিমাণ কম হয়েছে, তাই আমি আবারও 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আর 6 থেকে 7 মিনিটের জন্য। আমার 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিব।
এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে আপনার সবজিটা ভালো রান্না হবে এবং সবজিতে কোনো পানি অ্যাড করতে হবে না। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি ভাজা জিরা গুঁড়া 1 চামচ। ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমার সবজিটা তলানিতে লেগে না যায়, এইদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এই 2 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করার জন্য একটি বাটিতে সবজিগুলি তুলে নিচ্ছি। সবজি বাটিতে তুলতে তুলতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সহজভাবে রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।